আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা বেসিক ইলাস্ট্রেটর বাংলা পার্ট 2, অর্থাৎ আমরা আজকে ইলাস্ট্রেটরের পার্ট 2 কাজ করব। আজ এই পার্ট 2 তে আমরা দেখব কিভাবে সিলেকশন টুল, তারপর ম্যাজিক ওয়ান টুল, লাইজো টুল ইউজ করা যায়। তো তার জন্য গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আর্টবোর্ডস। আর্টবোর্ড সম্পর্কে তার আলোচনা করবো, একটা নতুন ফাইল নেই ফাইল থেকে থেকে আমি এখানে না পেয়ে দিলাম পার্ট 2। হ্যাঁ, পার্ট 2 দিয়ে এটার যে আগে এই আর্টবোর্ডটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা প্রথম টিউটোরিয়াল দেখে নিলে হয়ে যাবে। এখানে ওকে করার পর একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, নিচে যে এই অংশটা ডিফল্ট আকারে সাদা এবং কালো থাকে, উপরটা হচ্ছে ফিল কালার, যেটাকে আমি ফোরগ্রাউন্ড কালার বলতাম ফটোশপে, আর নিচেরটাকে বলতাম ব্যাকগ্রাউন্ড কালার। এটা হবে ফিল কালার আর এটা হবে স্ট্রোক কালার। তো আমি ফিল কালারটা পরিবর্তন করি, ডাবল ক্লিক করলে এরকম চলে আসবে। আমি এখান থেকে এটা এই কালারটা নিয়ে নেব। এখন যেটা দেখবো আমি, এটা হচ্ছে সিলেকশন টুল, এটাকে মুভ টুল বলা হয়। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। আর দুটো টুল আছে, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে গ্রুপ টুল, আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, আর হচ্ছে লাইজো টুল। এটা দাও সিলেকশন করা হয়, এটা দাও সিলেকশন করা হয়। তো এই চারটা টুল সম্পর্কে জানতে হলে প্রথমে আমাকে যেতে হবে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিই। আমি যদি এখানে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিই, একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম, আমি আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম কারণ আমার বোঝার স্বার্থে। হ্যাঁ, এখন আমি এটা দিয়ে সিলেকশন টুল দিই, যেটা করে এই যে এখানে সিলেকশন টুল অথবা কিবোর্ড থেকে বি চাপলে হবে, যেখানে ইচ্ছে সেখানে নিতে পারতেছে। এখানে একটা জিনিস খেয়াল করতেছেন, এই যে গোল গোল চিহ্ন হয়তো বা আপনার ইলাস্ট্রেটরে নাও আসতে পারে। তার কারণ হলো আমি যেটা ইউজ করতেছি ইলাস্ট্রেটর সিসি লেটেস্ট ভার্সন 19.1। হ্যাঁ, আপনি এখানে চেক করে নেবেন আপনার ইলাস্ট্রেটরটা কত ভার্সন আছে। 19.1। তা এই জন্য আমার এটা করতেছে, এটা শো করতেছে, আমি এখান থেকে কাজ করতে পারি। আচ্ছা, এখন এটা হলো সিলেকশন টুল। আপনি এখানে যেখানে ইচ্ছা ইয়ে করতেছেন, এখানে কানার আসলে বড় করতে পারতেছেন, ছোট করতে পারতেছেন। এখন যে চারদিক দিয়ে সমান আকারে বড় করতেছেন, কিবোর্ড থেকে শিফট অল্টার ধরলে চারদিকে সমান আকারে বড় হবে। আচ্ছা, এটা পরবর্তীতে দেখবো। এই গেল এই টুলের কাজ। এখন এইখানে কিন্তু দুটো টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুল। আমি যদি এই অংশটাকে বড় করতে চাই, এই যে দেখুন এই অংশটাকে, হ্যাঁ, সমান আকার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কারণে আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কর্নার চলে আসছে। কর্নারটা কেমন হবে? স্মুথ হবে, রাউন্ডেস হবে? আপনি যেরকম ইয়ে করতে পারেন। ধরেন এটা বর্তমান ইঞ্চিতে আছে, যে কারণে ইঞ্চিতে দেখাচ্ছে। আমি এরকম দিলাম, এই দেখুন চার সাইড দিয়ে ভেঙে চলে আসছে। এটা যদি আমি একটু বাড়াই, সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনি নিজে করে ফেলতে পারছে। তো এখানে কাজগুলো সেরকম। আমি এটা ক্যান্সেল করে দিলাম। আরেকবার বুঝেন, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই যে রাখার ডাবল ক্লিক করি, আর আমি এরকম করি, আমি 1/2 ইঞ্চি দিলাম। হ্যাঁ, 1/2 ইঞ্চি দিয়ে এটা ওকে করে দিলাম। এখানে অপশন আছে, এটা করতে পারি কোনটা কিরকম দেখাবে, তারপর এখানে আছে সিস্টেমে কিরকম দেখাবে, আমি এটা রেখে ওকে করে দিলাম। ওকে, এখন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপতে আগের অপশনে ফিরে দেবো। এটা গেল টুলের। তারপর তাছাড়া আপনি ম্যানুয়ালি করতে পারেন। এইখানে এই যে এখানে ক্লিক করুন, ডাবল ক্লিক করলে দেখুন একটা আসছে। এখন আপনি আপনার মতো টেনে বড় করতে পারতেছেন, সেটাকে টেনে কি করতেছেন, বড় করতে পারতেছেন, নিজে ম্যানুয়ালি কাজ করতে পারতেছেন। হ্যাঁ, ম্যানুয়ালি কাজ করতে পারতেছেন। এটা হচ্ছে এর জন্য। আর এখানে ক্লিক করলে একটা আসছে এখানে, কিন্তু এখানে ক্লিক করলে আপনার ইয়াতে নাও আসতে পারে, কারণ এটা যদি আপনি ফটোশপ সিসি ইলাস্ট্রেটর সিসি লেটেস্ট ভার্সন ইউজ করেন, তাহলেই এই অংশটা পাবেন। না হলে আপনাকে এই কর্নারটাই বেশি পাবেন। কর্নারটাকে আপনাকে ইউজ করতে হবে। ডাবল ক্লিক করে ধরে ছেড়ে দেবেন। হ্যাঁ,
এখন যদি আমি এটা ছেড়ে আসলাম, আবার এখানে আসলাম, আসার পর চাপলে কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজ। আর আরেকটা আছে গ্রুপ সিলেকশন টুল। এটা কাজ দুটোকে একসাথে গ্রুপ করে পরে করতে হয়। এটা কাজ আমরা পরবর্তীতে দেখবো, এটা জটিল টুল, তার জন্য পরবর্তী দেখবো। আর এখানে আরেকটা হচ্ছে ম্যাজিক অন টুল। এই টুলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করলে দেখুন দুটো সিলেকশন আছে। এটা কালার বেস সিলেকশন করে। আমি যদি এটার কালারটা পরিবর্তন করে দিই, করে দেওয়ার পর যদি আমি এইখানে যদি করি, শুধু হলে এটাই সিলেকশন হয়েছে। কিছুক্ষণ আগে এটাও সিলেকশন হইতো। এটা দেখানোর জন্য আরো ভালো হচ্ছে আমি আরো একটা এনে নেই, এটা, তারপর এটা বুঝতে অসুবিধা করতে, এটা এটা নিয়ে নিলাম। এখন যদি আমি ম্যাজিকের মধ্যে সিলেক্ট করি, ম্যাজিক কন্ট্রোল দিয়ে, এটা সিলেকশন শুধু হলে একটা কালারকে সিলেক্ট করলো। কিন্তু আমি যে কালোটাকে সিলেক্ট করি, দেখুন তিনটা সিলেক্ট হবে। যদি ছোট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। আর ছোট করে নাম, এবার সুবিধার্থে আমি এখানে সিলেক্ট করবো এটাকে। হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করবো। এই যে দেখুন এখানে সিলেক্ট করলে তিনটা সিলেক্ট হয়েছে, একটা দুইটা তিনটা। আমি যদি বাইরে ক্লিক করি, আবার যদি সিলেক্ট করি, তিনটা সিলেক্ট হয়েছে। অর্থাৎ সে এক কালারে যতগুলো পাবে সব সিলেক্ট করবে। আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, এটাও সিলেক্ট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, এই দুটোটা সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করলে আর এক কালারের আর কোনো কালার নেই, এই জন্য শুধু একটাকে সিলেক্ট করছে। এটার একটা সিলেক্ট, এক কালারের, এই কালারের আর অন্য কোনো কালার নেই, শুধু এটাকে সিলেক্ট করছে। আর লেজার টুল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল, আগে বলি। এটার আমি একটা অংশকে সিলেক্ট করে যাচ্ছি, অর্থাৎ এই যে এই দুটার একটা অংশকে সিলেক্ট করে যাচ্ছি। আমি যদি এখানে ধরে নিয়ে আসি, দেখুন এই তিনটার কর্নার সিলেক্ট হয়ে গেছে, এই তিনটার কর্নার সিলেক্ট হয়ে গেছে। আবার দেখুন দুটার সাথে এই যে আমি এই কর্নার, এই কর্নার, এই কর্নার সিলেক্ট করলাম, তিনটার কর্নার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে টান দিই, তাহলে তিনটার কর্নারই বাড়তেছে। এ হচ্ছে লেজার টুলের কাজ। লেজার টুল আপনার যে কয়টা কর্নার বা যে থেকে সিলেক্ট করতে পারবেন। আমি যদি শুধু চাই যে এটা সিলেক্ট করি, এটা শুধু কর্নারটাই সিলেক্ট হয়েছে, এই যে এটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে কাজ করি, শুধু কর্নারটাই কাজ করবে। এখন আমার মন চাচ্ছে যে এইভাবে অর্ধেকটা সিলেক্ট করবো, তাহলে আমি কি করবো, এইভাবে আসবো, এসে এখানে ধরে ছেড়ে দেবো। এখন এটা ঠিক কর্নারটা পুরোটা সিলেক্ট হয়েছে। দেখুন আমি আমার মতো দেখি বাড়াতে পারছি, কমাতে পারছি। তো এটা হচ্ছে লেজার টুলের কাজ। তো আজকে এই পর্যন্তই। আর কি বলবো, নেটের অবস্থা খুবই খারাপ। আমি আমার পেজও ঢুকতে পারতেছি না, অনেক কষ্ট করে এখানে ঢুকেছি। তো চাইলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল দেবো তা পেয়ে যাবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই টিউটোরিয়াল লিঙ্কগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিই, হয়তো বা আপনার একটা লিঙ্ক অন্যজনের উপকার আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। অন্য সময় অন্য একটা বিষয়, অন্য তৃতীয় টিউটোরিয়ালটা নিয়ে আসবো। এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।